ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের এই ভিডিওতে তোমাকে খুব সুন্দরভাবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে বুঝিয়ে দেবো। তোমাদের একটা বেসিক ডিটেলস দেবো যে আজকের এই ভিডিওটা দেখা তোমার অবশ্যই জরুরি। আজকের এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে, তাহলে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধে বেসিক একটা কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। ইন ফিউচার তোমাদের জন্য আরও যত কিছু ক্রেডিট কার্ড রিলেটেড প্লাস স্কলারশিপ প্লাস তোমাদের ফিউচার কীভাবে স্টাডি করবে তার জন্য এ প্লাস বায়ো তোমাদের জন্য খুব সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান একটা করে ভিডিও আনতে চলেছে। সো তুমি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকো তো অবভিয়াসলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও। সব থেকে ফার্স্টে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রাইট? সো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঠিক আছে, এর আন্ডারে তোমাদের বেসিক কিছু ডিটেলস আনতে হবে। ফার্স্ট ডিটেলস, কত টাকা কভার করে তোমরা সবাই জানো, সেটা আজকের ঘোষণাতে তোমরা ক্লিয়ার। সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা সবার অবশ্য জানো না, সেটা হলো এলিজিবিলিটি। কী কারণ বা কী কন্ডিশন আছে যার জন্য তোমরা এই ক্রেডিট কার্ডটা পাবে, ঠিক আছে? এটা হলো ক্রেডিট কার্ড অপশন হিসাবে থাকবে। ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে জানতে হবে রেসিডেন্সিয়াল, তোমার বাড়ি বা বাসস্থান বা এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই স্কুলটা কোথায় হতে হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল না আউট অফ ওয়েস্ট বেঙ্গল, না ওয়েস্ট বেঙ্গলের তাহলে বোর্ড কি WBCSC না সেন্ট্রাল বোর্ড, এই সব ইনফরমেশনগুলো তোমার অবশ্যই জানা দরকার। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, তোমার রেসিডেন্সিয়াল সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি ক্লাস 10 পাস, ক্লাস 12 পাস বা গ্র্যাজুয়েশন। সো তোমাদের জন্য এই বেসিক ডিটেলসটা আমি কভার করছি। নেক্সট হলো তোমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ফিনান্সিয়াল তোমাদের কীরকম থাকা দরকার, ফর্ম 16, ITR বা তোমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, এগুলো তোমাদের জন্য ভিডিও ইন ফিউচার তোমাদের জন্য আনতে চলেছে। ফর্ম 16 কীভাবে ফিল আপ করবে, ITR ফাইল কি, বিশেষ করে যাদের ফ্যামিলি ইনকাম আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, প্লাস যাদের নেই তারা কিভাবে ইনকাম সার্টিফিকেট আনবে। সো এগুলো ওয়ান বাই ওয়ান তোমাদের জন্য আনতে চলেছি। নেক্সট ডকুমেন্ট কী কী লাগবে, প্যান কার্ড অবভিয়াসলি, আধার কার্ড প্লাস ব্যাঙ্ক স্টেটমেন্ট 6 মান্থস, এই সব ডিটেলসগুলো আমি তোমাকে ভিডিওর একটা ওয়েবসাইট পোর্টাল অলরেডি মেনশন আছে, আমি সেখান থেকে তোমাকে খুব সুন্দরভাবে ডিটেলস স্টাডি করেছি। ওয়ান বাই ওয়ান তোমাকে স্পষ্ট করে আমি সেখানে ক্লিয়ার করে দেবো। সব থেকে প্রথমে আমরা জানি 10 lakhs ক্লিয়ার। সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এলিজিবিলিটি। থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার অবশ্যই জানা দরকার, সেটা হলো এই ইন্টারেস্টটা কীরকম হবে। 10 লাখ তো আমি ধার নিলাম, ক্রেডিট মানে হলো ধার, এই ধারের ওপর তো একটা সুদ পড়বে বা ইন্টারেস্ট পড়বে, সেটা কীরকম দেখো। এটা তোমরা জানো 4%, ম্যাক্সিমাম সবাই একটা জানো রাফলি 4%। এই 4% প্লাস মাইনাস মানে সাপোজ কোনো কারণে তোমার কন্ডিশন খারাপ হলো, সাপোজ তোমার কোনো কারণে মনে হলো হ্যাঁ আর্থিক অবস্থা খুব খারাপ, তখন তুমি একটা দরখাস্ত করলে বা একটা ফর্ম ফিল আপ করলে, তখন যদি দেখা যায়, যদি আমাদের স্টেটের ডিফারেন্ট বোর্ড আছে এসব চেক করার জন্য, তারা দেখলো হ্যাঁ তোমার কন্ডিশন সত্যি খারাপ কিন্তু তুমি খুব সুন্দর পড়াশোনায় বা মেধা আছে, তোমার দেখালো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তখন তোমার কিন্তু এই 4% সুদ তো নেওয়াই হবে না বা ইন্টারেস্ট সিম্পল বলতে গেলে, প্লাস এই 10 লাখও কিন্তু তোমার জন্য তখন মুকুব হয়ে যেতে পারে, মানে ছাড় হয়ে যেতে পারে। এটা অনেক সময় দেখা যায় ফার্মার বিলের ক্ষেত্রে, রাইট? সো এটা আমাদের জন্য খুব সুন্দর। ভবিষ্যতে যদি এরকম আমাদের কোনো কন্ডিশন থাকে, তাহলে অনেক গরিব স্টুডেন্ট যারা আছো বা যাদের মেধা খুব সুন্দর, তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় রাস্তা খোলা হয়ে গেল। সো আজকের এই ভিডিওটা দেখার পর তোমার একটা বেসিক ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। ইন ফিউচার তোমাদের জন্য আরও সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ডিটেলসে সব কিছু জানা দরকার। কোথায় যাবে, ওয়েবসাইট কি, ফাইনাল ওয়েবসাইট কি, কোন ফর্মটা ফিল আপ করবে, কীভাবে ফিল আপ করবে, ফর্মে লাগলে কী ডিটেলস লাগবে। সো 4% ইন্টারেস্ট, 10 lakhs এলিজিবিলিটি, প্লাস আর একটা ইম্পর্টেন্ট ডিটেলস তোমার অবশ্যই জানা দরকার, এই 4% ইন্টারেস্টটা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট না সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট মানে মধ্যে পার্থক্য আছে, সেটা কি দেখো। যারা কমার্সের স্টুডেন্ট তাদের তো এটা জল ভাত, কিন্তু যারা অনেকে বোঝো না তাদের জন্য এটা ক্লিয়ার। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সাপোজ এই 10 লাখ আছে, রাইট, এর ওপর যোগ হতে থাকবে, মানে সাপোজ 10 লাখ প্রথম বছর, সাপোজ তুমি 12 স্টুডেন্ট, তুমি কিভাবে পড়বে 12, তারপর 3 বছর গ্র্যাজুয়েশন করলে, 2 বছর মাস্টার্স করলে, তারপর বিএড করতে পারো বা তুমি চাইলে পিএইচডি করতে পারো, সেটাও করতে পারো। সাপোজ পিএইচডি করলে 5 বছর, সো 12, 3, 2, 5, 12 মানে ক্লাস 12, এখান থেকে 3 বছর, 2, 5 বছর প্লাস 5, 10 বছর তোমাকে স্টাডি করতে হচ্ছে। সো 10 লাখ তুমি সাপোজ ধার নিলে, তার উপর 10 বছর তোমাকে এর ইন্টারেস্ট পে করতে হচ্ছে। প্লাস আর কন্ডিশন হতে পারে, সাপোজ তুমি 4 বছরের কোর্স করতে পারো, 5 বছরের কোর্স করতে পারো, 2 বছর, সেটা তোমার হাতে। ডিপ্লোমা করবে, কী কন্ডিশন আছে সেগুলো আমি ওয়ান বাই ওয়ান তোমাদের জন্য ভিডিও আনবো। কিন্তু এই 10 বছরে তোমার ইন্টারেস্টটা কীরকম দাঁড়াবে, সাপোজ 10 লাখ নিলে, প্রথম বছর হয়ে গেল 10,000 তোমার ইন্টারেস্ট চাপলো, মানে 10 লাখ 10,000। সেকেন্ড বার ইন্টারেস্ট চাপলো, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তারপরে দেখা গেলো 10 লাখ হয়ে গেল 10,20,000, মানে 10.2। প্রথমে ছিল 10.1, 10.2, তারপরে দেখা গেলো 10.3, তারপরে দেখা গেলো 10.4, মানে পরপর প্রত্যেক বছর যে ইন্টারেস্ট আছে তার উপর আবার চাপতে থাকলো, মানে বাড়তে থাকবে, তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট।
কিন্তু সিম্পল ইন্টারেস্টে এই 10 লাখের উপরে প্রত্যেক বছর, সাপোজ প্রথম বছর এর উপর 4% ইন্টারেস্ট ছিল, নেক্সট বছরও এর উপর 4% ইন্টারেস্ট, তারপরে বছর এর উপর 4% ইন্টারেস্ট, তারপরে বছর 4%, মানে 10 লাখটা ফিক্সড, প্রত্যেক বছর 10 লাখের উপর 4%। কিন্তু দেখো এখানে 10.1 এর উপর এখানে 4% আসছে, এখানেও আবার এর উপর 4% চাপবে, এর উপর আবার 4% চাপবে। সো আমাদের জন্য দেখো গভর্নমেন্ট কত সুন্দর সুন্দর স্কিম আনছে। ইন ফিউচার তোমাদের জন্য যত কিছু মেরিট কাম স্কলারশিপ বা ডিফারেন্ট স্কলারশিপ সব কিন্তু A+ বায়ো কভার করবে। চলো এবার আমরা মোবাইলে খুব সুন্দরভাবে সিম্পলভাবে ডিটেলসে দেখে নিই কীভাবে তোমরা এসব জিনিসকে স্টাডি করবে। ওকে, চলো এবার মোবাইল স্ক্রিনে। নেক্সট দেখো তোমাদের যত কিছু স্টুডেন্ট রিলেটেড বা ক্রেডিট কার্ড রিলেটেড প্লাস হায়ার এডুকেশনের জন্য যত কিছু তোমাদের স্কলারশিপ সব কিন্তু আপডেটেড থাকে এই পোর্টালে। দেখো বাংলার উচ্চশিক্ষা, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাইট? সো এটার লিঙ্ক আমি তোমাকে ডিসক্রিপশন বক্স প্লাস নিচে কমেন্টে মেনশন করে দেবো। এখানে তোমরা মূলত চেক করতে থাকবে। দেখো এখানে অলরেডি বাংলার উচ্চশিক্ষার জন্য তোমাদের জন্য মেনশন করাই আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। নেক্সট সেকেন্ড হলো কন্যাশ্রী K3 স্কিম, নেক্সট হলো ওয়েস্ট বেঙ্গল ফ্রিশিপ স্কিম, নেক্সট ই পেনশন, এরকম অনেক ডিফারেন্ট টাইপস অফ তোমাদের জন্য মেরিট কাম রিলেটেড বা স্কলারশিপ রিলেটেড যত ইনফরমেশন তোমরা কিন্তু এখানে পাবে, রাইট? নেক্সট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আজকে ভিডিও স্টুডেন্ট ক্রেডিট কার্ড রিলেটেড। সো আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যত কিছু দেখো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড রিলেটেড রিভিউ যত কিছু ইম্পর্টেন্ট এখনও পর্যন্ত ঘটনা বা ইনফরমেশন এসেছে সেগুলোকে সব সাম আপ করা আছে। আমরা 1 বাই 1 এক একটা করে দেখবো, ঠিক আছে? দেখো এখানে 4% অলরেডি বলাই আছে, প্লাস কী কী আছে সেটা এক নজরে বলা আছে। হোয়াট ইজ দ্য নিড অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কী কী দরকার আছে, তার ভেতরে এলিজিবিলিটি মানে কী কী কারণে তোমরা এটা পাবে। প্রথম হলো রেসিডেন্সিয়াল, তোমার বাড়ি কোথায় থাকতে হবে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হতে হবে। থার্ড হলো তোমার আর্থিক অবস্থা কীরকম থাকতে হবে। নেক্সট কী কী ডকুমেন্ট লাগবে। তারপরে চতুর্থ অপশান দেখো ফিচার অ্যান্ড বেনিফিটস অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কী কী আছে সব 1 বাই 1 দেখবো। এখানে এমনি বেসিক ডিটেলস আছে। হোয়াট ইজ দ্য নিড ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দ্য গ্রস এনরোলমেন্ট রেশিও মানে বেসিক রেশিও হিসাবে এখানে বলেছে। আমরা ডাইরেক্ট এলিজিবিলিটিতে চলে যাই, ঠিক আছে? প্রথম এলিজিবিলিটি হলো রেসিডেন্সিয়াল, তোমার বাসস্থান কোথায় হতে হবে। প্রথম হলো তোমাকে শুড বি ইন্ডিয়ান ন্যাশনাল, তোমাকে প্রথমে ইন্ডিয়ান হতে হবে। দ্বিতীয়ত ইওর রেসিডেন্সিয়াল স্টেটাস শুড বি ইন ওয়েস্ট বেঙ্গল, তোমাকে ওয়েস্ট বেঙ্গলও হতে হবে তার ভেতরে। প্লাস ইওর এজ শুড বি অ্যাবভ 18 ইয়ার্স, তোমার বয়স 18 বছরের বেশি হতে হবে। ইউ মাস্ট হ্যাভ পাস্ট 12th অর ইকুইভ্যালেন্ট ফ্রম ইনস্টিটিউশন রিকগনাইজড ইন ওয়েস্ট বেঙ্গল মানে বাই ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে WBCHSC, প্লাস তার সাথে সাথে অর ইকুইভ্যালেন্ট বোর্ড, শুধু WBCHSC না, যে WBCHSCর সাথে সমতুল্য যদি কোনো বোর্ড হয় সেটাও কিন্তু এর আওতায় পড়বে। প্লাস অল দ্য অ্যাবভ এডুকেশনাল ইনস্টিটিউটস নিড টু বি সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল, সব সিচুয়েশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল হওয়ায় ম্যাক্সিমাম প্রযোজ্য। নেক্সট হলো তোমার এডুকেশন, পড়াশোনার যোগ্যতা কী থাকা দরকার। ইফ ইউ আর এ ডিগ্রি হোল্ডার, তুমি যদি ডিগ্রি হোল্ডার হও অফ 1 লেভেল যে কোনো একটা ইয়ারের, ইউ উইল নট বি কভার্ড ফর দ্য সেম গ্রুপস ডিগ্রি আন্ডার দিস স্কিম, মানে একটা ডিগ্রি আছে আবার আর একটা ডিগ্রির জন্য না, সেটা হবে না। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে, হাওয়েভার ইউ আর এলিজিবল ফর দ্য পারসুইং হায়ার এডুকেশন আন্ডার কোর্স লাইক MBA, CA অর আদার কোর্সেস, ঠিক আছে? এগুলোর ভেতরে ক্রাইটেরিয়া বলে দিচ্ছে। নেক্সট হলো ফিনান্সিয়াল, তোমার কী কী ফিনান্সিয়াল এলিজিবিলিটি হতে হবে। প্রথমে বলেছে ইউর সিভিল স্কোর উইল বি ডিসাইডেড দ্য ফেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই সিভিল স্কোর এখনও পর্যন্ত কনফার্ম আসেনি। সো যখন কনফার্ম WBCHSCর সাথে সাথে আমাদের WBCHSC উচ্চশিক্ষা যেখানে পড়ছো, যেটা আমি তোমাকে দেখালাম, সেখানে যদি একদম কনফার্ম নোটিফিকেশান আসে তোমরা একদম এটাকে কনফার্ম ধরে নাও। এটা তোমাদের রাফ একটা এস্টিমেটেড, তোমাকে একটা আন্দাজ মতন ধারণা দিচ্ছে। নেক্সট হলো ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগতে পারে। একটা হলো ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেটাকে তোমাকে অবশ্যই ফিল করতে হবে। অ্যাপ্রুভড কোর্স স্ট্রাকচার, ধরো তুমি যেখানে ভর্তি হবে, জেনারেল হয় কি তুমি কোনো ডিগ্রি কলেজ বা তুমি কোনো জায়গায় ভর্তি হচ্ছ, সেখানকার কোর্স ফিস দেখো সাবজেক্টে নাই, অ্যাডমিশন ফিস নাই, এক্সামিনেশন ফিস নাই, হোস্টেল চার্জ নেবে, তারপরে তোমাকে কোয়েশ্চেন মানি নেবে, সেইগুলো একটা কোর্স স্ট্রাকচার বলা হয় সেটাকে, তোমাকে সেটাকে দেখাতে হবে। সো অবভিয়াসলি তোমরা যখন কলেজে ভর্তি হবে, এই বছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা সবাই একটা প্ল্যান করেছো ভবিষ্যতে আমরা কলেজে ভর্তি হবো। সো কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে এইসব জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সো তুমি যেখানে ভর্তি হবে তোমাকে আগে এই অ্যাপ্রুভড কোর্স স্ট্রাকচারটাকে জানতে হবে। নেক্সট হলো ফিস শিডিউল, তোমাদের ফিস কীরকমভাবে হচ্ছে, কখনো কোয়ার্টারনালি হয়, কখনো অ্যানুয়ালি হয়, তোমাদের সেটা জানতে হবে। নেক্সট 2 পাসপোর্ট সাইজ ফটো, দুটোও লাগতে পারে, 3টেও লাগতে পারে। সো পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই লাগছে। মার্কশিট অফ 10th and 12th স্ট্যান্ডার্ড অবভিয়াসলি লাগবে। দ্য ডকুমেন্ট অফ এনরোলড অ্যান্ড সিলেক্টেড ফর এনরোলমেন্ট ফর পাসিং হায়ার এডুকেশন, কী কী ডকুমেন্টস লাগছে সেগুলোকে অবশ্যই সাবমিট রাখবে। ডকুমেন্টস ফর প্রুফ অফ অ্যাড্রেস, অবভিয়াসলি তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে।
নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট দেখো, আইডেন্টি প্রুফ সাচ এস আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড, এ কপি অফ পাসপোর্ট যদি থাকে সেটা অবশ্যই রাখতে হবে, কারণ পাসপোর্টে অনেকের ক্ষেত্রে থাকে না, তো ডেফিনেটলি আধার এবং প্যান কার্ড বাধ্যতামূলক হবে। নেক্সট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফর 6 মান্থ, এটা অবশ্যই হবে। নেক্সট হলো আদার ডকুমেন্টস লাইক ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অ্যালং উইথ ফর্ম 16। ফর্ম 16 বা মানে এটা জেনারেলি হয় ইনকাম ফাইল রিটার্ন, যাদের ফ্যামিলিতে হয়তো মা বাবা চাকরি করছে তাদের ফ্যামিলিতে হয় ফর্ম 16, রাইট? সো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, এগুলো তোমাদের ভবিষ্যতে যখন 1 by 1 আপডেট আসবে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ইভেন কীভাবে ফিল করবে সেটাও আমি 1 by 1 তোমাদের বুঝিয়ে দেবো। সো তার জন্য অবভিয়াসলি তোমাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ইন ফিউচারের জন্য। ফিচার অ্যান্ড বেনিফিট অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী কী? প্রথম ফিচার দেখো, ইউ ক্যান গেট লোন অ্যামাউন্ট, জানো তোমরা এটা 10 লাখ, ইন্টারেস্ট রেট অ্যাজ লো অ্যাজ 4%, আমি বললাম প্লাস মাইনাস হতে পারে, প্লাস এটা ম্যাক্সিমাম হাই চান্স হবে তোমাদের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট ছাড়া সিম্পল ইন্টারেস্ট, রাইট? সো সিম্পল ইন্টারেস্ট হওয়ার হাই চান্স। দ্য গভর্নমেন্ট ইন এক্সট্রিম কেসেস মে এন্টায়ারলি ওয়েভ অফ দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। দেখো আমি বললাম কি অনেক সময় কী হয়, গভর্নমেন্ট ডিফারেন্ট রিলিফ ফান্ড বার করে, রাইট? সো তখন তোমাদের এই যে ফিজ ট্যাক্স যদি বেশি হয়ে যায় হয়তো রিলিফ করে দিল বা ওয়েভ করে দিল, মানে ছাড়পত্র দিয়ে দিল, সো এটা হতে পারে। নেক্সট হলো ক্রেডিট কার্ড রিপেমেন্ট বিগিনস ওনস দ্য কোর্স ইজ কমপ্লিট অ্যান্ড ইউর সিকিউর এ জব। সো এটা তোমাদের জন্য ডিফারেন্ট রিলেটেড যত কিছু ইনফরমেশন রাইট নাও। সো আজকে ডেট ওয়াইজ এটা সব থেকে আপডেটেড নিউজ। সো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একটা বেসিক একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। সো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। তোমরা ভিডিওটার এন্ডে অবশ্যই A+ বায়োর আরও ডিফারেন্ট ভিডিওগুলো আমি অ্যাড করছি, সেগুলো অবশ্যই ফলো করবে। সেখানে তোমাদের ক্যারিয়ার ভবিষ্যৎ কী নিয়ে পড়াশোনা করলে ভালো হয় সেগুলো নিয়ে আমি খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছি। চলো সেগুলো এবার দেখি।